আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আমি ফ্রিজ থেকে একটা মাংসের প্লাস্টিক বার করে নিয়েছি। দেখি এটা দিয়ে কি করা যায়। আর এখন আমি প্লাস্টিকটা কেটে নিচ্ছি, তার কারণ প্লাস্টিকটাতে যেখানে বাঁধা অংশ সেখানটাতেও বরফ একদম জমাট বেঁধে গিয়েছে, আর আমি ওটা খুলতে পারছিলাম না। ওই জন্যে ছুরিটা এনে প্লাস্টিকটা এখন কেটে নিচ্ছি, যাতে মাংসটা আমি খুব সহজে বের করে নিতে পারি, নাহলে অনেকটাই সময় লেগে যাবে। মাংসটা যখন ফ্রিজ থেকে বার করতে বলেছিল মা, তখন মা বলছিল যে একটু মাংসর একটা প্লাস্টিক বার কর, আর ওটা দিয়ে ওদের একটু বিরিয়ানি করে দে। মানে আমার ভাই বোন একটু বিরিয়ানি, একটু মানে তরকারি, একটু চাপ এসব খুব পছন্দ করে। আসলে বাচ্চা মানুষ তো খুব পছন্দ করে ওরা। তো মা বলেছিল যে একটু বিরিয়ানি করে দেওয়ার কথা। কিন্তু এ দেখো, ফ্রিজ থেকে আমি মাংসটা বের করার পরে যখন মানে ঢেলেছি মাংসটা, তখন দেখছি যে এতে মানে মাংস কম আর চর্বি বেশি। এতে চর্বি আছে, কলিজা আছে, তারপরে হলো গিয়ে খিরি যেটা বলে সেটা আছে, সব রকমের মিলিয়ে আছে। তো এবার এতটুকু ওগুলো বাদ দিয়ে, মানে কলিজা খিরি ওগুলো বাদ দিয়ে কতটুকুই বা গোশ হবে, ওই 750 মতো। তা ওটা দিয়ে যদি বিরিয়ানি করব, তাহলে মানে কাকাদের একটু আধটু দেবে কি করে, আর মানে ফ্যামিলিতে এতজন মানুষ খাবে কি করে, ওই জন্য আর বিরিয়ানি করা হয়নি। আর এখানে আমি আমার বোনকে পড়িয়ে নিচ্ছিলাম, কারণ ওর একটা পড়া হয়নি। মা নিচে চলে গিয়েছিল কাজ করতে, আর আমি ওকে পড়িয়ে নিচ্ছিলাম। আর কি বলবো, মানে মাংস থেকে বরফটা ছাড়তে মানে এখন কটা বাজবে? হ্যাঁ, 2:30-3টে মতো বাজবে। আর এখন আমি বসে বসে এগুলো ঠিক করছিলাম, এই মাংসগুলো থেতলে নিচ্ছিলাম শিলনোড়াতে। আর এই যে আদা রসুন বেটে নিয়েছি, এতে এই তরকারিটাতে বেশি কিছু লাগে না, জাস্ট এইটুকুই লাগে, এই একটু আদা রসুন। আর এই এখানে আমি বেটে নিয়েছি কটা, ওই 10 থেকে 12টা মতো বাদাম, মানে চীনা বাদাম যেটা বলে, ওটা নিয়েছি 10 থেকে 12টা মতো। আর সামান্য একটুখানি গরম মশলা, মানে ওই 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর একটুখানি দারচিনি। আর তার উপরে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, যতটুকু লাগবে। আর আমার বাবা মারা মানে ঝাল তরকারিতে একটু খুবই কম খাই, তা অল্প করে ঝাল দিয়েছি। আর এই যে উপর থেকে চর্বিগুলো তো থেতলানো যায় না, শুধু মাংসগুলোই থেতলে নিয়েছিলাম, ওই জন্য চর্বিগুলো আলাদা করে রেখেছিলাম। চর্বিগুলো এতে দিয়ে ভালোভাবে এই মাখিয়ে নিয়েছি। এবার এটা ঢেকে আধা ঘন্টা মতো রেখে দেব। আর এগুলো ঠিক করতে করতে এখন প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে। আর আমি রান্নাটা বসিয়ে দেব। কড়াইতে অল্প কিছু তেল ছিল, আর তাতে আর কিছুটা তেল দিয়েছি মানে মাংসটা রান্না করার জন্য। আর একদিকে বসিয়েছি চায়ের জল। আর চায়ের জলটা ফুটে এসেছে, মানে লাল চাটা হয়ে এসেছে, ওটা খাবে আমার বাবা। আর এরপরেও একটা চা বসাবো, আমি আর আমার মা খাবো, ওটা দুধের চা। আর এই যে মানে কতটা, ওই 200 গ্রাম মতো পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা ঠিক এতটুকু মতো ভাজা হবে, মানে এর কালার চেঞ্জ হবে না, সামান্য কিছুটা নরম হবে, তখনই কিন্তু এই মাংসটা এই তেলের উপরে দিয়ে দিতে হবে। আর মানে পেঁয়াজটা যদি একটু কালার চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু এই তরকারির টেস্টটা আবার অন্য রকম হয়ে যায়। পেঁয়াজটা ঠিক এতটা পরিমাণ আম, মানে এই সাদাটে ভাবটা আসবে, তখনই কিন্তু মাংসগুলো দিয়ে দিতে হবে, তাহলে তরকারিটার পারফেক্ট একটা টেস্ট হয়, মানে যেমন তরকারিটার টেস্ট হওয়ার দরকার তেমনই হয়। কিন্তু এই যে পেঁয়াজটা যদি অন্য কালার চলে আসে, মানে একটু লালচে বা বাদামি কালার, তাহলে টেস্ট অন্য রকম এসে যায়। তো চলো, আমি তাহলে মাংসটা পুরোপুরি তে ঢেলে দিই। আর বেশি কিছু কাজ নেই এই তরকারি রান্নাতে, এই হয়ে এসেছে মানে মানে আমার 90% কাজ শেষ। এবার একটু মানে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিলে আস্তে আস্তে ও হতে থাকবে, আর মাঝে মাঝে একটু কড়াইটা নাড়িয়ে দিলে তো তরকারি হয়েই গেল। তো দেখো, আমি এখানে
বেশিক্ষণ না 2-3 হাতা নাড়িয়ে দেব তরকারিটা। নাড়িয়ে দিয়েই কিন্তু আমি এটা বন্ধ করে দেব। আর এর থেকে যে জলটা বার হবে তাতেই কিন্তু এটা পুরোটা কষে যাবে, আর আমার আলাদা করে কোনো এক্সট্রা জল দিতে হবে না। তো এখানে আমি ওই 2-3 হাত নাড়িয়ে দিয়েছি। এবার এটা আমি ঢাকা চাপা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব, মানে লো ফ্লেমে, মিডিল ফ্লেমে রাখবো আমি। আর এখানে এই যে বলছিলাম মা আর আমি চা খাবো, তো মা আর আমি এই দুধের চা করে নিয়েছি, আর চা আমি খেয়েও নিয়েছি। তারপরে সেই যে তরকারিটা দেখছি কতক্ষণ সময় লাগবে, 4-5 মিনিট মতো পরে এসে দেখছিলাম যে এরকমভাবে জল বের হচ্ছে আস্তে আস্তে। তো একটু নাড়িয়ে দিয়েছি যাতে মানে কড়ার নিচে না লেগে যায়। একটুখানি নাড়িয়ে কিন্তু আবার আমি এটা ঢাকা চাপা দিয়ে ওইরকম আর একটু আস্তে দিয়ে আবার চলে যাব কিছুক্ষণের জন্যে। মানে এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই, তুমি এটা বসিয়ে দিয়ে যে কোনো কাজ করতেই পারো। এটা তো আস্তে আস্তে একার মতো হতেই থাকবে। তো তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি আর ভিডিও করতে পারিনি। আর এটা তার পরের দিনের ভিডিও। সকালবেলা যাচ্ছিলাম, মা আর মায়ের কোলে আমার ছেলে আছে, আর আমার পাশে টোটোর এপারে আমি বসেছিলাম, এপাশে আমার পাশে আমার মেয়ে বসে আছে। তো কোথায় যাচ্ছি বলো তো? মানে ওই যে বলেছিলাম না যে আমার দিদির একটা মেয়ে হয়েছে, তো ওই মেয়েটার মানে বাচ্চাটার এখন তো আঁতুড় চলছে, আর 21 দিনের দিন আঁতুড় উঠবে। সেই দিন মা বাবা যাবে, তো কিছু জিনিসপত্র নেওয়ার জন্য যাচ্ছিলাম, যেমন একটা গামলি দিতে হবে, তারপরে হলো গিয়ে একটা পটি দিতে হবে, এইসব। আর এইটা যে দোকানটাতে আসলাম, এটা একটা পাইকারি দোকান, আর এখানে আসলে দাম অনেক কমও হয়। আমার ছেলের বেলাও ওই দোকান থেকেই সব কিছু নিয়েছিলাম, যখন বাড়ি গিয়েছিলাম নিয়ে গিয়েছিলাম সব কিছু কেনাকাটা, মানে প্লাস্টিকের যত কেনাকাটা ওই দোকান থেকেই করেছিলাম। আর ওই যে আগের ভিডিওতে দেখিয়েছি গাছ থেকে আম পেড়ে বস্তাতে করে এনে আর মা মাঝখানের ঘরে ঢেলে রেখেছিল, সেই আমগুলো এখন মানে রাতে আমার বাবা গুছিয়ে নিচ্ছে। মানে হ্যাঁ, আমার বাবা কিন্তু সবজির ব্যবসাও করেছে, আর এইসব কাজে আমার বাবা একটু বেশি ভালো জানে, ওই জন্য মা রেখে দিয়েছিল যাতে বাবা বাড়ি এসে গোছায়। প্রথমে একটা প্লট, মানে বিরিয়ানি যেমন সাজায় তেমনভাবেই প্রথমে একটা প্লট আম দিয়ে দিয়েছে, তার উপরে এই যে পাতাটা দিচ্ছে ছড়িয়ে ছড়িয়ে, এই পাতাটা কিন্তু আশাউড়ার পাতা বলে। এগুলো এই উপরে আবার পেঁয়াজের বেরেস্তার মতো এই সাজিয়ে দিচ্ছে। আর এইবারে পুরোভাবে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবে যাতে না একটু হাওয়া প্রবেশ করে এর ভিতরে। হাওয়া প্রবেশ করলে কিন্তু ভালোভাবে আমগুলো পাকবে না। আর ওই জন্য করে একদম মানে খুব ভালোভাবে এই তো যা ঢাকা চাপা দেবে, আবার এর উপরে বস্তা দেবে, তার উপরে আবার দড়ি দিয়ে ওই যে ট্রেটা আছে ওটা আবার ভালোভাবে বেঁধে দেবে। একদম সেই 3 দিন পরে গিয়ে এই ট্রেটা খুলবে ওর ভিতরে কি পাকলো না পাকলো দেখার জন্যে। আর তারপরে যদি এক আধটা না পেকে থাকে, তারপরে আস্তে আস্তে 2-1 দিন রাখলে এই পাতার ভিতরে গরমে পেকে যাবে। আর এই পাতাগুলো কিন্তু আমরা আশাওড়ার পাতা বলে থাকি। তাহলে চলো, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।